সেই কারণে আমাদের মনে রাখতে হবে, আমরা বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করব। যেখানে দুর্নীতি ওখানে আমাদের সংগ্রাম। আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে, যাবতীয় অনিয়মের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকবে। আমাদের ভূমিকা থাকবে সকল প্রকার দখলবাজির বিরুদ্ধে, আমাদের ভূমিকা থাকবে চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করতে চাই। কোন ধরনের বিদেশি আধিপত্যবাদ আমরা এখানে গ্রহণ করব না। সকল আধিপত্যবাদের গোপন তৎপরতা বা প্রকাশ্য তৎপরতাকে আমরা ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের আমাদের নিজস্ব যে প্রোডাকশন আছে তার ভিত্তিতে বাংলাদেশ চলবে। বাংলাদেশ বিদেশের সকল পণ্য বর্জন করবে, বিশেষ করে ভারতীয় পণ্য আমরা বর্জন করব। ইতিমধ্যেই ভারতীয় পণ্য শেখ হাসিনাকে আমরা বর্জন করেছি। ভবিষ্যতে ভারতীয় আধিপত্যবাদের কোন পণ্য নতুন করে কোন দলের মধ্যে কোন তৎপরতা যদি পরিলক্ষিত হয়, কোন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কোন বক্তব্য যদি পরিলক্ষিত হয়, আমরা সেগুলোকে বর্জন করব ইনশাআল্লাহ। সেগুলোকে আমরা সময়ের ব্যবধানে প্রতিহত করব। আমরা আগামী দিনে মাদক মুক্ত একটি সমাজ চাই। মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সুশাসনের মাধ্যমে, সুশাসনের ভিত্তিতে একটি মানুষের অধিকারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে জাতীয় নির্বাচনে যুবক হিসাবে আমরা যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, আমাদের সংগ্রাম চলবে। যদি প্রয়োজন হয় জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে রক্ত দেওয়ার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আবু সাঈদ মুগ্ধ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে চেতনা আমাদের কাছে রেখে গিয়েছে। আমাদের